বিএনপিকে কেন জনগণ ভোট দিবে? কোন কারণে? বিএনপি তো দেশ পরিচালনা করে গেছে। হ্যাঁ, বিএনপি আদর্শ এবং জনগণ জানে, আওয়ামী লীগের আদর্শ জনগণ জানে। বিএনপিকে আবার কেন জনগণ ভোট দিবে, এটার বিষয়ে দুটা কথা আপনি বলেন। বিএনপি জানেন একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন শিল্প উন্নয়নের দেশ এগিয়ে নিয়েছেন। এদেশে বড় বড় কোম্পানি করে এবং শিল্প উন্নয়নের মাধ্যমে এদেশের বেকার সমস্যা দূরীকরণ করেছেন। হ্যাঁ, এই জন্য বিএনপিকে এদেশের ইয়াং জেনারেশন এবং সর্বস্তরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেন, আর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এদেশের টাকা লুটপাট করেন। এটাই হচ্ছে বিএনপিকে বিজয়ের একমাত্র পথ। কারণ যে দেশ বা রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ করে বিএনপি, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেয় বিএনপি এবং বেকার সমস্যা দূরীকরণ করে বিএনপি, এবার বিএনপিকে তো রাষ্ট্রীয় ক্ষমতা নিতেই হবে। এই জন্য কোন মানুষের দাবি, বাংলাদেশের মানুষের দাবি, আমরা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্বভার দিতে চাই। বিএনপির যে মনোগ্রাম, এটা তো প্রতীচ্ছিন্ন দানের শীষ, এটা তো আপনি আমাদের সকলের প্রয়োজন। এমন কোন বাংলাদেশের এমন কোন মানুষ আছে যে বলতে পারবে দানের শীষ প্রতীচ্ছিন্ন প্রয়োজন না? সবার প্রয়োজন, সকালে দুপুরে রাত্রে সবসময় প্রয়োজন। একটা এই দানের শীষ প্রতীচ্ছিন্ন যদি যে কোনো একটা দোকানের মধ্যে আপনি নিয়ে যান তাহলে টাকা পাবেন, কিন্তু অন্য একটা প্রতীচ্ছিন্ন যদি নিয়ে যান তাহলে একটা টাকাও পাবেন না, ঠিক না? এই দানের শীষ প্রতীচ্ছিন্ন আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। দানের শীষ প্রতীচ্ছিন্ন এই মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক চাহিদা পূরণ করে যে প্রতীচ্ছিন্ন। আর বিএনপির মনোগ্রাম দানের শীষ। এতে দানের শীষ বিজয়ের জন্য আপনারা প্রিপারেশন গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করলে আপনার যে নেতা তারেক, হ্যাঁ, সে তো প্রবাসী আছে, হ্যাঁ, লন্ডনে আছে। সের উপরে তো মামলা চলতেছে, অলরেডি মামলা আছে, এই জন্য দেশের বাইরে আছে। সে কি দেশে আসবে? আবার দ্বিতীয় কথা হইলো, অনেকেই প্রশ্ন করে বিএনপি যে তারেক, উনি বিভিন্ন হাওয়া ভবন বানিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে সে দেশ ছেড়ে পালাই গেছে। এই বিষয়ে দুইটা মেসেজ জনগণকে আপনি জানাইবেন। আমার প্রস্তাব, তারেক জিয়া বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে বিভিন্ন সময়ে যখন ওনার জনসমুদ্র তৈরি হয়ে যায়, বাংলাদেশে একজন জনপ্রিয় নেতা হয়ে যান, তখন রাজনৈতিক মহল থেকে একটা কুচুকরি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে তারেক জিয়ার জনমতকে, মান মর্যাদাকে পূর্ণ করতে চায়। তারেক জিয়া এদেশের একজন, বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা। এই তারেক জিয়ার মান মর্যাদা, প্রেস্টিজের লস করার জন্য একটা কুচুকরি মহল সময়ে সময়ে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ খান দিবেন না। তারেক জিয়া ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন, ঠিক না? খালেদা জিয়ার পরেই তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন এদেশের মানুষ তারেক জিয়াকে চায়। তারেক জিয়া একজন ভালো মানুষ এবং গরিবের বন্ধু। তারেক জিয়া এদেশের মানুষের কল্যাণে কাজ করেন। তারেক জিয়া একজন ভালো মানুষ, চরিত্রবান মানুষ। তারেক জিয়া বাংলাদেশের 14 কোটি থেকে 17 কোটি মানুষের একজন প্রিয় নেতা। এতএব তারেক জিয়ার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। আরেকটা মেসেজ, নেতা অনেকেই বলে দুই সাপের একই বিষ, এটার মানে কি আমি বুঝলাম না। দুই সাপের একই বিষ মানে বিএনপির আদর্শ যে, আওয়ামী লীগের আদর্শ সেই। আমি এটাই বলবো, আদর্শ এক, দুই সাপের একই বিষ, এটার একটা মেসেজ দিবেন। দুই সাপের একই বিষ, দুইজনের আদর্শ একই। হ্যাঁ, এই যে আলিমুল আমা, অনেক ইসলামিক যারা সংগঠন আছে তারা বলতেছে দুই সাপের একই বিষ। আমরা বিএনপিকেও দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, আবারও বিএনপিকে দুজন আনি, দেশের কল্যাণে কোনো কাজ হবে না। এটা এই বিষয়ে দুইটা কথা। আপনারা জানেন বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। এদেশের আলিমুল আমাদেরকে নিয়ে দেশ পরিচালনা করেছেন। এমনকি জামাত ইসলামকে 2টা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, সেটা আপনারা জানেন না? তো বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার, বিএনপি দেশপ্রেমিক সরকার। এদেশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে এবং সকল ইসলামী দলকে প্রাধান্য দেওয়া হবে। সেটা আওয়ামী লীগ মেনে নিতে পারেন নাই, যে কারণে আপনারা পত্রিকার মধ্যে দেখেছেন যে কয়েক মাস বা 15-20 দিন আগে যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ। বলেন তো, একটা রাজনৈতিক সংগঠন অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার কোনো অধিকার আছে? নাই। এটা রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘন হয়। যার দিন গঠনতন্ত্র অনুযায়ী
জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী জামাত ইসলাম চলবে, ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী ইসলামী ছাত্র শিবির চলবে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি চলবে, আর অন্যান্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অন্যান্য সংগঠন চলবে। এতে এক সংগঠনে অন্য সংগঠনকে নিষিদ্ধ করার কোনো যুক্তি রয়েছে না। আওয়ামী লীগের স্বৈর শাসনের যে একটা বহিঃপ্রকাশ সেটা জাতির কাছে উন্মোচিত হয়েছে। আপনারা জানেন 1971 সালে আওয়ামী লীগ এসে বাকশাল কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করে স্বৈর শাসন সৃষ্টি করেছিলেন। তারা আরেকবার 2024 সালে এই বাকশাল কায়েম করার যে একটা দুঃস্বপ্ন দেখিয়েছিলেন সেটার প্রতিবাদ করেছে বাংলাদেশের মানুষ, এবং সেটার দাঁত ভাঙা জবাব পেয়েছে। এতএব আমরা আর সেদিকে যেতে চাই না। এদেশের সকল রাজনৈতিক সংগঠন সমান অধিকার নিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে, সেটা বিএনপির দাবি, আমি সমাজ কল্যাণ মন্ত্রীরও দাবি। আমরা কোন রাজনৈতিক নেতৃবৃন্দের গঠনতন্ত্রের উপর ইসলামী ঐক্যজোট বলেন আর খেলাফত মসজিদ বলেন আর জামাত ইসলাম বলেন, আমরা তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা করার কোনো প্রশ্নই উঠে না। এতএব আপনারা বিএনপির ছায়াতলে আসুন, বিএনপির ছায়াতলে এসে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অতীতে যেমন 2টা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 5 থেকে 6টা মন্ত্রণালয় ইসলামী দলকে দেওয়া হবে ইনশাল্লাহ। তাই আসুন বিএনপির ছায়াতলে এসে বিএনপির বিজয়ের স্লোগান তুলুন, ধানের শীষ প্রতীক চিহ্ন বিজয়ের স্লোগান তুলুন। জনশক্তি বৃদ্ধি করার জন্য অদ্য থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ লাস্ট আপনাদের প্রশ্ন 1 মিনিট। তো আমরা জানি আলেম ওলামা করে ইসলামিক এই যে নীতি অনুসরণে মহিলা নেতৃত্ব হারাম, মহিলা নেতৃত্ব হারাম, আমরা জানি মহিলা নেতৃত্ব হারাম। যে আমরা বাংলাদেশের যে মৌলিক বিএনপি দুইটার মাঝে প্রধান থাকে মহিলা, যে ইসলাম মহিলা নেতৃত্ব হারাম বলেছে। যে আমরা যে মহিলাকে মাথার উপর তুলে বিভিন্ন নেতা রাখছি, এটার বিষয়ে 2টা কথা আপনার বলি। আপনারা জানেন পদবী সনদ সার্টিফিকেটের মাধ্যমে একজন মহিলা যদি হবিগঞ্জের ডিসি হন, এটা কি সমস্যা রয়েছে? না। একজন মহিলা যদি আপনার ভাইস চেয়ারম্যান হয়, একজন মহিলা যদি উপজেলার চেয়ারম্যান হন, তাহলে সমস্যা নয়। একজন মহিলা যদি আপনার অধ্যক্ষ প্রফেসর প্রিন্সিপাল হন, তাহলে সমস্যা নয়। একজন মহিলা যদি সংসদীয় আসনে নারী এমপি বিজয়ী হন, তাহলে সমস্যা নয়। এখানে রেফারেন্স হইল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে পুরুষরাই নেতৃত্ব দিব মহিলাদের উপরে। কিন্তু সনদ সার্টিফিকেট যদি যারা অর্জন করেছেন সেটাকে তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত আলিম উলামা, আপনারা রেফারেন্স দিবেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরাই নেতৃত্ব দিবে। কিন্তু একজন নারী যদি তার সনদ সার্টিফিকেট বা জনশক্তির এবিলিটি নিয়ে বা সনদ এবিলিটি নিয়ে অর্থনৈতিক এবিলিটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় পদ দখল করতে চান, নির্বাচিত হতে চান, তাহলে এখানে সহযোগিতা করার প্রয়োজন, এখানে বিরোধিতা করার কোনো প্রশ্নই উঠে না। তাই আসুন সকল ইসলামী দলের নেতৃবৃন্দদেরকে আমরা নারীদের অধিকার রক্ষায়ও আমরা যথেষ্টবান এবং সচেষ্ট থাকবো, বলিষ্ঠ ভূমিকা রাখবো, এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে হিজতুল উম্মাহাতি হিয়াল মাদ্রাসাতু ওয়াল বানিনা ওয়াল বানাত, মাতৃকুলি হলো ছেলে মেয়েদের প্রকৃত পাঠ্যালয়।